নমস্কার, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো, সকাল সকাল স্নান সেরে পূজাটা তো দিয়ে নিয়েছি, কারণ কি বলতো, সকালে বাসি কাজ সারার পর স্নান করে ঠাকুরকে মিষ্টি জল দেওয়া হয়ে গেলে না, মনটা সত্যিই খুব ভালো লাগে, মনে হয় যেন বাকি কাজগুলোও হয়ে গেছে। আর এই যে ঠাকুরকে জল সকালে যদি না দেওয়া হয়, তখন প্রচুর লেট হয়ে যায়, তখন আর ভালো লাগে না একদম। ওই জন্য আমি কী করি, সকাল সকাল কাজ সেরে আগে স্নান করে পূজাটা দিয়ে নিই। তো যাই হোক, দেখো, তারপরে এসে আমি তোমাদের দাদাভাই লুচি তরকারি নিয়ে এসেছিলো, তো এটা খাওয়া দাওয়া করে নিলাম, করে তারপরে এদিকে রান্না বসিয়েছি। আজকে তোমাদের দাদাভাই মাটন নিয়ে এসছে আর মাছও নিয়ে এসেছে, তো মাছটা আজকে আর বানাবো না, মাংসটাই বানাবো। আর এদিকে দেখো আলু ভাজা করছি। তো মাংসর ঝোল আর আলু ভাজা, আমি বলেছিলাম যে মাছটা বানাই, ও বললো না, মাছ বানাতে হবে না, মাছ আজকে করতে হবে না। ঠিক আছে। তারপরে দেখো, এদিকে মাটনটা তো হচ্ছে, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো দেখো, আমি দেখো এমনি খুব বেশি তেল দিইনি, তবুও জানি কত তেল হয়ে গেছে। আর এদিকে রান্নাবান্নাটা তো কমপ্লিট করে নিয়েছি। তারপরে মোর খুব ইচ্ছা ছিল যে গোল্ডেন ফিশ মাছ নেবে আর কি, তো ওই জন্য আনতে গেছিলো ওর বাবার সাথে। তো এই দেখো নিয়ে এসেছে, বেশ ভালোই লাগছে জিনিসটা, আমারও ভালোই লেগেছে। তো দেখো, তোমাদের দাদা যখন মাছগুলোকে জলের মধ্যে ছেড়ে দিচ্ছে আর কি, আমার সত্যি এই জিনিসটা খুব ভালো লেগেছে। ছোট্ট একটা অ্যাকোরিয়াম, আর মাছগুলো তো আমার সত্যিই বেশ ভালো লেগেছে, আমার খুব পছন্দ। বেশ গ্রিনের সঙ্গে অরেঞ্জ, সবুজের সাথে কমলা কালারটা বেশ ভালো মানায়, তাই না? সবুজ কালার তো সবার পছন্দের একটা কালার। দেখো কত সুন্দর লাগছে সবুজের সাথে কমলাটা, তাই না? সবুজের সাথে সব কিছুই ভালো লাগে, কিন্তু এই কালোটা সবুজের সাথে একদমই মানায় না। কালোর পাশে সবুজ, সবুজের পাশে কালো একদমই মানায় না। যাই হোক, মাছগুলো বেশ ভালোই লাগছে দেখতে। তো অনেক দিন থেকে বলছিল ওর বাবাকে যে বাবা আমাকে ছোট্ট দেখে অ্যাকোরিয়াম নিয়ে আমাকে দুটো মাছ কিনে দিও না। তো বলছিল, তো ওর বাবা কিনে দিয়ে গেল, কিনে নিয়ে এসেছে আর কি। তারপরে আজকে তোমার কী বলো তো, ওয়াইফাই লাগানো হবে। তো তোমাদের দাদাভাইকে আমি অনেক দিন থেকেই বলছিলাম যে আমার একটু সমস্যা হচ্ছে, ওয়াইফাইটা একটু লাগিয়ে দিতে। তো দেখো, আজকে ওয়াইফাই লাগাতে এসেছে আর কি, না হলে না নেটওয়ার্কের খুব প্রবলেম হয়। তোমরা তো বলোই যে দিদিভাই নেটওয়ার্ক নেই, কেউ বোন দিদি সবাই যে যেরকম বলো যে নেটওয়ার্ক নেই। আর নেটওয়ার্ক না থাকলেও না লাইভ করতে একটু ভালোই লাগে না। তারপর ওদের যারা এসেছিলো চা করে দিলাম। তারপরে যেহেতু আমাদের দাদাভাই চলে যাবে, ওই জন্য বললাম যে কিছু বাজার করার আছে, ও চলে গেলে তখন কে বাজার করবে। তো বাজার করে নিয়ে এসেছে আসার সময়, বেগনি আর এটা কী ছিল ভুলে গেছি, এটা ছিল শনিবার না রবিবারের ব্লগ, আমি জানি না, ভিডিওটা করে রেখেছিলাম। আর এটা হচ্ছে তোমার সোমবারের দিনকের ব্লগ, ঠিক আছে, ভিডিও আর কি। তো ও এখন স্কুলে চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে, সকাল সকাল আজ যেহেতু সোমবার সেদ্ধ ভাত করে দিয়েছিলাম সকালে, ও খেয়ে চলে গেল। তারপরে আজকে পনিরের তরকারি বানাবো, আজকে একটু অন্যরকম করে বানাবো, জানো তো, প্রত্যেক দিন একই রকম খেতে ভালো লাগে না। তো আজ ছোটো ছোটো আলু ছিল, এই আলুগুলো তো ভেজে নিলাম আগে, ফার্স্ট ভেজে। আর পনিরটা কী করেছি বলো তো, পনিরের মধ্যে বেসন দিয়েছি, দিয়ে ওইটাকে ভালো করে মেখে ছোটো ছোটো করে কীরকম যেমন চপ ভাজে না, এই যে এইরকম করে একটু তেলে ভেজে নেবো। তো সত্যি কথা বলতে এইরকম করে আজকে ফার্স্ট টাইম খাচ্ছি,
খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, ভালো লেগেছে বেশ। আর পনির প্রায় খাওয়া হয়, তো ভালো লাগছিল না, ওই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে পনির ছানাটা নিয়ে আসতে। তো ছানা নিয়ে এসেছিলো, তো এইগুলো করে নিচ্ছি। তো দেখো আমি এবার এখন ভেজে এটাকে রান্না করে নিই। আজকে রান্নাটা করতে খুব ইচ্ছেই করছিল না, কারণ আজকে হচ্ছে সোমবার, সোমবারের দিন মানে নিরামিষ রান্না ছিল আর কি। তো খুব সিম্পল রান্না হয়েছে। এই দেখো কলা ভাজা, আলু ভাজা আর এই পনিরের তরকারি। তারপরে দেখো এই যে এটা দেখতে পাচ্ছ, এগুলোকে কি বলে, তোরণ বলে, যাই হোক। তো এগুলো আমি বানিয়েছিলাম, তো এতদিন থেকে ঘরেই পড়েছিল। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে এগুলো একটু যদি টাঙিয়ে দেওয়া যায়, ফালতু পড়ে আছে, তো টাঙিয়ে দিয়েছে আর কি। আমি যখন বিনাগুড়িতে থাকতাম তখন সব দিদিরা সবাই বানাতো, তো আমারও খুব ভালো লাগতো, তখন আমিও এইসব বানিয়েছিলাম। আর এই রুমটাতেও মানে রেখেছি আর কি, ওই যে কর্নারে, হ্যাঁ কর্নার স্ট্যান্ড করেছি। তারপরে দেখো এই যেগুলোকে কী বলে আমি ঠিক জানি না, কর্নারে রাখার জন্য এসব ফুলগুলো আছে, ঠিক আছে। আর ওই যে ওইটা দেখতে পাচ্ছ, ওই যে বাঁশির মতো দুই দিকে ঝুলছে, ওইটাকে আমি তখন ওই দিদিরা বলতো যে গোপালের সেই কী বলে, গোপালের যে ভাঁড়টা হয় না সেইটা, তো ওদের দেখে আমিও বানিয়েছিলাম। আর এই দেখো কর্নার স্ট্যান্ডটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? এইটা আমার মানে আমি বানিয়েছিলাম আর কি, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তো ফালতু ঘরে পড়েছিল, বললো চলো রেখে ফালতু নষ্ট হয়ে যাচ্ছে, তো ঘরে টাঙিয়ে দাও, যেমন হোক লাগবে, মোটামুটি হলেও তো ভালো লাগবে। তো টাঙানোর পর আমি দেখলাম বেশ ভালো লাগছে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, ভালো থেকো।